সামনে ওদের গ্রামের একটা মেলা হবে, ওই গরমকালের একটা মেলা হয়, জ্যৈষ্ঠ মাসের শেষ দিকে ওদের একটা গ্রামে মেলা। তো ওই বাচ্চা দুটোকে নিয়ে গ্রামের মেলা, যেহেতু বাবা মারা গেছে, ওদেরকে নিয়ে ওই বড়দা মানে ওদের বড় জেঠু হবে, দুজনকে হাত ধরে নিয়ে মেলার মধ্যে ঘোরাতে নিয়ে গেছে। কিন্তু মন খারাপ, মেলা ঘোরানো হয়ে গেছে, এবার জিলিপির দোকানেতে সামনে দাঁড়িয়ে জিলিপি কিনবে। বড় কড়াইতে রস, ফুটন্ত রস ওখানে তৈরি হচ্ছে, তার সামনে দাঁড়িয়ে ওখানে এবার কেনাকাটা করছে, বাচ্চাগুলোকে পাশে দাঁড় করিয়ে রেখে বড়দা কিনছে। সেই সময় ওই পাশে ওই বলদের এটা হচ্ছিল পাশের মাঠে, সেখান থেকে কোনো কারণে একটি বলদ ছিটকে ওই মেলার মধ্যে ঢুকে যায়। ধাক্কা লেগে বড়দা ওই ফুটন্ত রসের কড়ায় পড়ে, পুরো বডির অর্ধেক অংশটা প্রায় 80% বার্ন হয়ে যায়, উনি মারা যান বড়দা। মেজো ভাই যেটা হয়েছে ওই ঝড়ের সময়, ওই সময়টা তো ঝড় বৃষ্টির সময় চলছে অলরেডি, তো এরকম ও চাল সারাতে উঠেছে এবং সামনে বর্ষা আসছে, হঠাৎই কোনোরকমভাবে পা স্লিপ করে চাল থেকে নিচে পড়ে যায়, মানে আঘাত লাগে, ও ওখানে স্পট থাকবে, মারা যায়। ভাত রান্না করার যে কাঠের যে পোড়া গন্ধ, সেটা তো নর্মাল একটা জ্বালানির গন্ধ হবে, কিন্তু ঠিক গন্ধ পাওয়া যেত ঠিক মরা পোড়ানোর গন্ধর মতো। রাত্রিবেলা শুয়ে আছে, পা ছড়িয়ে শুয়ে আছে, জানালা খোলা থাকে গরমকাল, ও ফিল করছে ওর পায়ে কেউ হাত বোলাচ্ছে, শারীরিক সম্পর্ক স্থাপন করার কেউ চেষ্টা করছে, সেটা কিন্তু অনুভব করছে একদম ভীষণভাবে।